রিয়েলমি C61 2024 সালে সেপ্টেম্বরে লঞ্চ হওয়া একটি এন্ট্রি বাজেট স্মার্টফোন। আজকে আমরা এই ফোনটির ভালো এবং খারাপ দিক সহ ব্যবহারকারীদের মন্তব্য জানার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রিয়ান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এর ডিজাইন নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে পেছনের ডিজাইন প্যাটার্নটি যথেষ্ট আকর্ষণীয়, আমার কাছে বেশ ভালোই লেগেছে। গোল্ড এবং ডার্ক গ্রিন দুই কালারে পাওয়া যায়। খারাপ দিক হচ্ছে পেছনে প্লাস্টিক ব্যাক এর সাথে গ্লাস ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে আঙ্গুলের ছাপ লেগেই থাকে ফোনে। একজন ব্যবহারকারী বলেছেন, এন্ট্রি লেভেলের স্মার্টফোনে আর কত আইফোনের কপি করবে রিয়েলমি। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ভালো দিক হচ্ছে গরিলা গ্লাস প্রোটেকশনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহারকারীদের স্ক্রোলিং অভিজ্ঞতা অনেকটা স্মুথ করবে। খারাপ দিক হচ্ছে ডিসপ্লেটির সর্বাধিক উজ্জ্বলতা অনেক কম, অর্থাৎ 450 থেকে 560 নিটস পর্যন্ত, যা সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করতে সমস্যার সৃষ্টি করে। একজন ব্যবহারকারী উল্লেখ করেছেন, দিনের বেলা বাইরে ব্যবহার করার সময় ডিসপ্লেতে দেখতে সমস্যা হয়। তাছাড়া IPS LCD হওয়ার কারণে রোদে দীর্ঘক্ষণ ব্যবহার করলে ডিসপ্লের রং ফ্যাকাশে হতে পারে, যা আবার ফোন রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায়। প্রসেসর ও পারফরমেন্স নিয়ে কথা বললে এর ভালো দিক হচ্ছে র্যাম 6GB সাথে ভার্চুয়াল 12GB সহ পাওয়া যাচ্ছে, যা অনেকে রিয়েলমির মার্কেটিং স্ট্যান্ড বলে দাবি করেছেন। স্টোরেজ 128GB থেকে 256GB পর্যন্ত পাওয়া যাচ্ছে। দৈনন্দিন কাজের জন্য তো টাইগার T612 চিপসেটটি বেসিক কাজের জন্য উপযুক্ত। যারা সাধারণ ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি বেশ কার্যকর। খারাপ দিক হচ্ছে ডিমান্ডিং অ্যাপ বা হেভি গেম চালানোর সময় ফোনটি ধীর গতিতে চলে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ভারী গেমিংয়ের সময় ফোনটি অনেক স্লো এবং হ্যাং করে। ক্যামেরা খুব একটা ভালো নয়, তাও এর ভালো দিক হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিনের আলোতে মোটামুটি ভালো ছবি তোলে এবং ছবির কালার এই বাজেটে সন্তোষজনক। খারাপ দিক হচ্ছে কম আলোতে ক্যামেরার পারফরমেন্স খুবই হতাশাজনক। এক ব্যবহারকারী বলেছেন, রাতে তোলা ছবিগুলোতে অনেক বেশি নয়েজি এবং ডিটেলস নেই বললেই চলে। সামনের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ভালো নয় বলে মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। ব্যাটারি এর ভালো দিক হচ্ছে ফোনটিতে একটি বড় 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দীর্ঘক্ষণ ধরে ফোনটি ব্যবহার করতে দেয়। অনেকেই এই ব্যাটারি লাইফকে প্রশংসা করেছেন। খারাপ দিক হচ্ছে 15 ওয়াটের চার্জিং স্পিড ব্যবহারকারীরা বেমানান বলে জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ফোনটি চার্জ হতে অনেক সময় লাগে, যা খুবই বিরক্তিকর। 2024-এ এই দামে 15 ওয়াটের চার্জার বস্তা পচা ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। এক্সট্রা কিছু ফিচার এর মধ্যে রয়েছে, যেমন ভালো দিক IP54 রেটিং ফোনটিকে ধুলো এবং পানি থেকে কিছুটা সুরক্ষা দেয়। খারাপ দিক হচ্ছে ফোনটিতে NFC ফিচার রিমুভ করে দেওয়ার কারণে কন্টাক্টলেস পেমেন্ট এবং ডিভাইস পেয়ারিং এর মতো কিছু সুবিধা পাওয়া যাবে না। রিয়েলমি C61 একটি সাশ্রয়ী মূল্যের এন্ট্রি বাজেটের স্মার্টফোন। ক্যামেরা পারফরমেন্স এবং প্রসেসর সীমাবদ্ধতা অনেক ব্যবহারকারীর জন্য অসন্তোষের কারণ হয়েছে। যারা বাজেটের মধ্যে ভালো ফিচার চান এবং উন্নত মানের বা উচ্চমানের পারফরমেন্স খুঁজছেন না, তাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই ফোন গেমারদের জন্য না। প্রতিটি জিনিসের ভালো ও খারাপ দুইটা দিক থাকে। বাংলাদেশে 15,000 টাকা রিয়েলমি C61 এর বর্তমান দাম। ভবিষ্যতে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছি। এই ফোনটি সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।